আমাদের গরুটা এবারে কোরবানি হওয়ার পরে খুব স্বাদ হয়েছে। আমাদের গরুটার কোরবানিটা বেশি একটা ভালো হয় নাই। মাছ মারা গিয়েছিলাম, তারপরে বড়শির মধ্যে ১ কেজি মাছ পেয়েছি। বাজারে গিয়েছিলাম সবজি বেচার জন্য। সবজির দামটা কম। তেলের দামটা যে বাড়ছে, তেলের যেই দামটা বাড়ছে, এত দাম বাড়াইয়া দিছে সরকারে। তারপরে ধরেন আমাদের ঘরের মধ্যে মেহমান আসছিল। কিন্তু মেহমানরে ভালো করে যত্ন করতেই পারি নাই। মসজিদের এই সাইডে ওই গাছটা ছিল, বা দুনিয়ার মধ্যে কোন দেশের মধ্যে কি হইতেছে, হ্যাঁ? এই সরকারে ওই সরকারে মারতেছে, এই মানুষে সেই মানুষকে মারতেছে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের আলাপ আলোচনা যদি মসজিদের ভিতরে করে থাকেন, তবে আজকে শুনে নেন যে মসজিদের মধ্যে বহুত মানুষ দেখা যায় যে মসজিদের মধ্যে আসিয়া কিন্তু নামাজের পূর্বে আসবে ঠিকই, কিন্তু আজান হওয়ার পরে মসজিদের মধ্যে বসিয়া উমরু কাজাগুলো রয়েছে নামাজ, এই নামাজগুলো পড়বে না। আর সুন্নত নামাজগুলো রয়েছে, এই নামাজগুলো আদায় করবে না। বরংস বসিয়া এই দুনিয়ার এরকম ধরনের আলাপ আলোচনা মসজিদের মধ্যে আসিয়া আ চালু করে দেয়। মসজিদের মধ্যে এরকম ধরনের কথা শুরু করে দেয়। তবে আমি সেই ভাইদিগকে বলব যে, আপনারা এরকম ধরনের আলাপ আলোচনা মসজিদের মধ্যে করবেন না। কারণ এই ধরনের আলাপ আলোচনা যদি মসজিদের মধ্যে করেন, তাহলে আজকে শুনে নেন, আপনার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৪০ দিনের আমলকে বরবাদ করে দিবে। আপনার ৪০ দিন যে আমলগুলো করছেন, সে আমলে থেকে ৪০ দিনের যে নেকি হয়েছে, সেই নেকি আপনার আমলনামা থেকে কাটিয়ে দেওয়া হবে। যখন মসজিদের মধ্যে এরকম ধরনের আলাপ আলোচনা হয়, তবে ফেরেশতারা ওই মানুষটাকে বলে যে, হে আল্লাহর দুস্ত, তুমি চুপ হয়ে যাও। তারপরেও যদি চুপ না হয় ওই মানুষটা, তারপরে আবার ফেরেশতা বলে, হে আল্লাহর দুশমন, চুপ হ। তারপরেও যদি চুপ না হয়, কারণ ফেরেশতারা যে বলতেছে ওই মানুষটা তো শুনতে পায় নাই। তবে হাদিসের মধ্যে তো বলে দিয়েছেন যে মসজিদের মধ্যে আসিয়া আপনারা এরকম ধরনের আলাপ আলোচনা করবেন না। তারপরেও যদি চুপ না হয়, আবার ফেরেশতারা আল্লাহর বান্দার উপরে লানত করতে থাকে যে আল্লাহ তোর উপরে লানত করুক, এরকম বদদুয়া ফেরেশতার তরফ থেকে আসিয়া থাকে। তবে দেখুন, এরকম বদনসিবওয়ালা, এরকম খারাপ নসিবওয়ালা যদি মসজিদের মধ্যে আসেন, তবে আপনারা সতর্ক হয়ে যান। মসজিদের মধ্যে আসিয়া এরকম ধরনের আলাপ আলোচনা করবেন না। আমার খুব একটা আবদার থাকবে, যাতে মসজিদের মধ্যে দেখেন, মসজিদের মধ্যে আসার পরে কত মানুষ জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায়। আবার কত মানুষ দেখা যায় নামাজের মধ্যেও লিপ্ত হয়ে যায়। কিন্তু কিছু ধরনের মানুষ আছে যে ওরা আসিয়া মসজিদের মধ্যে দুনিয়াদারি আলাপ শুরু করে। যে আলাপের কারণে ওই মানুষটার নমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওই মানুষটার জিকিরকে নষ্ট করে দিচ্ছে। এরকম ধরনের আলাপ শুরু করে দেয়, যে আলাপের কারণে নামাজ, জিকির ইত্যাদি আমলগুলো করতে পারে না। তবে আমি বলবো যে নামাজের মধ্যে আসছেন, আপনি অন্তত যদি আপনি নামাজ না পড়ুন, সুন্নতগুলো না পড়ুন, আপনি তাসবিহ তাহলিলগুলি না করুন, তবে আপনি কমাস কম চুপ থাকুন। আরেক ভাইকে আপনি ডিস্টার্ব করবেন না। অন্য ভাইকে আপনি পড়ার সুযোগ দেন। কারণ আপনার যে আলাপ আলোচনা হচ্ছে, এই আলাপ আলোচনার মধ্যে ওই ভাইয়ের বহুত ধরনের ডিস্টার্ব হচ্ছে, নামাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে। ওই ভাইয়ে হয়তো কি জানি ফরজ নামাজগুলো পড়তেছে, যে নামাজগুলো জীবনের মধ্যে থেকে কাজা হয়ে গিয়েছে, সেরকম নামাজ পড়তেছে। আপনার কথার কারণে ওই ভাইয়ের ফরজ নামাজটা যদি নষ্ট হয়ে যায়, এটার দায়ী কে হবে? এটার দায়ী তো আপনিই হইতে হবে। তবে এই দায়ী হওয়ার আগে আপনি অল্প সতর্ক হয়ে যান। এই নামাজকে নষ্ট করার আগে আপনি অল্প সতর্ক হয়ে যান। কারণ এরকম যদি আপনি করেন, তবে আপনার আমলনামা থেকে ৪০ দিনের নেক আমল আপনার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। তবে আমি বলব যে এরকম ধরনের আলাপ আলোচনা আপনারা মসজিদের মধ্যে আসিয়া করবেন না। আপনারা চুপ হইয়া বসিয়া থাকবেন। যদিও আপনারা ওই নামাজের সময় যদি আপনারা তাসবিহ তাহলিল করতে না পারেন, নামাজগুলো আদায় করতে না পারেন, কমাস কম জামাতের আগ পর্যন্ত আপনারা
চুপ করে বসে থাকুন। আল্লাহ, আল্লাহ জিকির করতে থাকুন। তারপরে এই জিকিরও যদি আপনার মন ভালো না লাগে, তবে আপনি কম চুপ হয়ে থাকুন। আমি আজকে ভিডিও এই পর্যন্তই বানালাম, যাতে সমস্ত আমাদের ভাইদিগকে এই মেসেজটা পৌঁছে যায়, এই ভিডিওটা পৌঁছে যায়। আর যারা ভিডিওগুলো দেখতেছেন, আপনি দয়া করিয়া অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে।